নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখো, রাজ্যে সিভিল ডিফেন্সে ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স দেখো বলা হচ্ছে 18 থেকে 38-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। ওকে, তো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত ডিটেলসে আমরা কিন্তু জানবো। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়াল তো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, এই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, এটা হচ্ছে অফিসিয়ালি নোটিশ। তো কিভাবে কি আবেদন করবে সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করছি। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে সমস্তটাই জানাবো। ওকে, সাথে সাথে বন্ধুরা, তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো, রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই এক্ষুনি কমেন্টে লিখে দাও, কেননা এটাও কিন্তু একটা জেলার অফিসিয়ালি আপডেট। তো জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট আসছে। তো তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তার জন্য অবশ্যই এক্ষুনি তোমাদের জেলার নামটা কমেন্টে লিখে যাও। ওকে, দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন শ্যাল বি রিজেক্টেড ইফ এলিজিবল ক্রাইটেরিয়া আর নট ফুলফিল। তো এখানে যেটা বলা হচ্ছে যে তোমাদের এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে সেগুলো সমস্তটা কিন্তু ফুলফিল থাকতে হবে। কোনো জায়গায় মিসম্যাচ থাকলে কিন্তু হবে না। যেমন তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগটা হচ্ছে, যদি তোমরা 8 পাসে আবেদন করে যাও তাহলে সেক্ষেত্রে হবে না। বয়স তোমাদের 18 থেকে 38 বলেছে, তাহলে সেক্ষেত্রে তার কম বা বেশি থাকলে কিন্তু হবে না। অর্থাৎ 18 বছরের কম যদি হয় সেক্ষেত্রে আবেদন করতে পারবে না, 38 বছরের বেশি যদি হয় সেক্ষেত্রে আবেদন করতে পারবে না। এরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু ঠিকঠাক থাকতে হবে, না হলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। ওকে, রিজেক্টেড হয়ে যাবে। তারপর বলা হচ্ছে অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড উইদাউট সিগনেচার অথবা ফটোগ্রাফ অথবা বোথ অ্যান্ড সাবমিটিং অফ দ্য রিলেভেন্ট ডকুমেন্টস শ্যাল বি রিজেক্টেড। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে তোমাদের ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচার এবং পাশাপাশি তোমাদের যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে, ডকুমেন্ট যদি মিসম্যাচ যদি থাকে, অর্থাৎ কোনো একটা দিতে তোমরা ভুলে গেছো, যেমন সিগনেচার করতে ভুলে গেছো, ফটোগ্রাফ দিতে ভুলে গেছো, বা কোনো একটা ডকুমেন্ট দিতে ভুলে গেছো, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তোমাদের এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ইনকমপ্লিটেড ইন নেচার শ্যাল বি রিজেক্টেড। অর্থাৎ দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ফিল করার সময় দেখা যাচ্ছে কোনো জায়গায় মিসম্যাচ করে দিয়েছো, অর্থাৎ যে তথ্যটা তোমাদের সঠিক দেওয়ার কথা সেটা সেই জায়গায় দেখা যাচ্ছে তোমরা একটা যেটা নেই সেটা তোমরা দিয়ে দিয়েছো, এরকম হতে পারে। অথবা দেখা যাচ্ছে যে জায়গাটা ফিল করার দরকার সেটা তোমরা ফিল করোনি, না ফিল করে তোমরা সাবমিট করে দিয়েছো, এরকম হতে পারে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার পরে অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে কোনো জায়গায় মিসম্যাচ আছে কিনা, কোনো জায়গায় ফিল আনকমপ্লিট আছে কিনা। অবশ্যই সেই সমস্ত বিষয়গুলো দেখে নিয়ে তবে কিন্তু তোমরা সাবমিট করবে, অর্থাৎ জমা করবে। ওকে, তো এবার আসবো যে তোমাদের এখানে সিলেকশন বেসটা কি রয়েছে সমস্তটা জানাবো। দেখো, এখানে আবেদন তোমাদের কবে থেকে শুরু হচ্ছে সেই বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। আবেদন শুরু হয়ে গেছে 27শে জুলাই 2026, এই ডেট থেকে কিন্তু আবেদন এখানে শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছ ডেট। আর 14ই আগস্ট 2026 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এবং পাশাপাশি তোমাদের কিন্তু এখানে পিএমটি এবং ফিটি পরীক্ষা কিন্তু এবার হবে। পিএমটি এবং ফিটি কিন্তু এবার হবে, এর আগে কিন্তু এসব ছিল না। ঠিক আছে, রাজনৈতিক দলের যে সমস্ত ঘনিষ্ঠ যারা ছিল তারা কিন্তু চাকরিগুলো পেয়ে যেত। তো এবার পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগগুলো কিন্তু হবে। তো তার বিস্তারিত আপডেট কিন্তু আমি পরপর এখান থেকে দিয়ে দেবো। দেখো, এই জায়গাটা দেখো, তোমাদের হচ্ছে এই রিটেন এক্সাম, দেখে নাও। রিটেন এক্সাম তোমাদের কিন্তু থাকবে 50 নাম্বার, দেখতে পাচ্ছ রিটেন এক্সাম হবে 50 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। তো রিটেন এক্সামে কত কি থাকছে সমস্ত বিষয়গুলো জানাচ্ছি, এবং তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের পরপরই তোমাদের কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ all the candidates, দেখতে পাচ্ছ all the candidates qualified in physical efficiency test will be called for a written exams which will be OMR based and the MCQ pattern। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সমস্ত ক্যান্ডিডেট রিটেন এক্সাম হবে এবং পরবর্তীতে তোমাদের কিন্তু পিইটি পরীক্ষা কিন্তু ডেকে নেওয়া হবে। ঠিক আছে, এমসিকিউ টাইপের কিন্তু তোমাদের কোশ্চেন প্যাটার্ন গুলো কিন্তু থাকবে। ঠিক আছে, এবং দেখো একটা কোশ্চেনের মান, একটা কোশ্চেনের মান তোমাদের কিন্তু 1 করে থাকবে। আর নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, 4টি প্রশ্ন ভুল অ্যান্সার যদি করো প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু এখানে কেটে নেওয়া হবে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। দেখো, এখানে তোমাদের কোন কোন সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে সেটা কিন্তু বলা হয়েছে। দেখো, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে তোমাদের 25 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। দেখতে পাচ্ছ এখানে নাম্বারটা কিন্তু মেনশন করা হচ্ছে, 25 নাম্বার তোমাদের থাকবে। এবং পরবর্তী রয়েছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড কিন্তু থাকবে, এখানে তোমাদের থাকবে 15 নাম্বার। রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস থাকবে তোমাদের 10 নাম্বার। টোটাল কিন্তু 50 নাম্বার উপরে বেস করে তোমাদের কিন্তু এই রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে। ওকে, এই নাম্বার যদি দুজন ক্যান্ডিডেট পায় সেক্ষেত্রে তাদের টোটাল নাম্বারটা দেখাবে, এবং তারপরে দেখো যাদের বয়সটা বেশি থাকবে তাদের কিন্তু আগে কিন্তু ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ তারাই কিন্তু আগে সিলেকশনটা পেয়ে যাবে। ওকে, আরও আপডেট রয়েছে পিএমটি এবং পিইটি পরীক্ষার বিষয় নিয়ে কিন্তু আপডেট রয়েছে। দেখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে, আমরা সমস্তটা পরপর এখান থেকে আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথম রয়েছে, দেখো এই জায়গাটা আমরা দেখিয়ে দিচ্ছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের যেটা হবে।
সেখানে তোমাদের দেখো রানিং থাকবে, দেখো রানিং থাকবে তোমাদের হচ্ছে 300 মিটার 2 মিনিটে কভার করতে হবে, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে 300 মিটার রান থাকবে 3 মিনিটে কভার করতে হবে। তারপর হচ্ছে ফ্রেশলি সুইমিং থাকবে তোমাদের, দেখো 30 মিটার 10 মিনিট সময় দেওয়া হবে, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে 300 মিটার 12 মিনিট সময় দেওয়া হবে। এবং ফ্লোটিংস ইন ওয়াটার, দেখো জলের উপর ভেসে থাকতে হবে, মিনিমাম দেখো 15 মিনিট তোমাদের সময় কিন্তু জলের উপর ভেসে থাকতে হবে। আর এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেম রয়েছে 15 মিনিট। ফ্লোটিংস ইন ওয়াটার দেখো উইথাউট স্ট্যান্ডার্ড হেল্প, অর্থাৎ কি জলের উপর তোমাদের কিন্তু ভেসে থাকতে হবে, সেটা কিন্তু দেখো বলা হচ্ছে কোনো কিছু হেল্প ছাড়া আর কি, 3 মিনিট ছেলেদের, আর মেয়েদের ক্ষেত্রে 2 মিনিট। The driving while is holding breath and returning from the বটম। এবং এরপর রয়েছে মুভ অ্যান্ড আর্টিকেলস ইনটু ওয়াটার রয়েছে 20 মিটার এবং মেয়েদের ক্ষেত্রে 15 মিটার। পুশ আপ রয়েছে দেখো, পুশ আপ রয়েছে দেখো ছেলেদের ক্ষেত্রে 20 বার এবং পাশাপাশি মেয়েদের ক্ষেত্রে 10 বার। এবার কিন্তু পুশ আপ কিন্তু রয়েছে, এটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কি রয়েছে দেখো, মেজারমেন্ট টেস্টের সমস্ত মাপজোক কিন্তু দেখা হবে। ছেলেদের ক্ষেত্রে দেখো হাইট হতে হবে 5 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 4 ফুট 11 ইঞ্চি। এবং ওয়েট থাকতে হবে দেখো ছেলেদের ক্ষেত্রে 57 থেকে 70 কেজির মধ্যে, মেয়েদের হচ্ছে 45 থেকে 60 কেজির মধ্যে। এবং চেস্টে দেখো এখানে ছেলেদের ক্ষেত্রে বলা আছে 32 উইদাউট এক্সপ্রেশন, এবং দেখো এখানে 34 উইথ এক্সপ্রেশন 2 ইঞ্চি, অর্থাৎ এখানে কিন্তু 2 ইঞ্চি কিন্তু তোমাদের ফোলানোর সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হবে। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে 32 কিন্তু উইদাউট এক্সপ্রেশন, অর্থাৎ কি চেস্টের যে মাপ সেটা হচ্ছে 32 নর্মাল সাইজ কিন্তু থাকতে হবে। এবং পাশাপাশি এখানে তোমাদের বুকটা ফোলানোর উপরে তোমাদের কিন্তু আরো 2 সেমি বাড়ানোর সক্ষমতা তোমাদের থাকতে হবে। ওকে, এটা গেল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এবার চলে আসি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। দেখো বয়স এখানে 18 থেকে 38 এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে। দেখো 1/1/2026 বয়সটা কিন্তু তোমাদের এখানে হিসাবটা কিন্তু করতে হবে, ঠিক আছে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি রয়েছে, মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্টস। তো রেসিডেন্টস, তো দেখো রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে কি বলা আছে, মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্টস অফ কোনটাই সাব ডিভিশনের তরফ থেকে কিন্তু এখানে তোমাদের, অর্থাৎ এই জায়গায় কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট তোমাদের কিন্তু হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, দেখো মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এসেনশিয়ালি কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে মাস্ট হ্যাভ কমপ্লিটেড সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং তোমাদের কিন্তু নেওয়া থাকতে হবে। তো এই হচ্ছে তোমাদের বিষয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে, এটা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। আর এখানে দেখো তোমাদের ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ, ভ্যাকান্সি 45টা রয়েছে, তার মধ্যে এখানে ছেলেদের জন্য রয়েছে 30টি, মেয়েদের জন্য 15টি কিন্তু রয়েছে। ওকে, এবং এখানে কিন্তু তোমাদের স্যালারি কাঠামো সেটা কিন্তু মিনিমাম কিন্তু 18 থেকে 20,000 পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি কিন্তু পাবে। ওকে, এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের দেখো নোলা সিভিল ডিফেন্সের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা আছে, ভলেন্টিয়ার্স হিসেবে কিন্তু এই নিয়োগটা করা হবে, ঠিক আছে। এর আগে কিন্তু কোনো এক্সামের কিন্তু ব্যবস্থা ছিল না, এখন কিন্তু এই নতুন সরকার আসার পরে কিন্তু নতুন করে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টের ব্যবস্থা করেছে, ঠিক আছে। তো দেখো এই নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, কোনটায় পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ। আর নোটিশটি পাবলিশ হয়েছে, পাবলিশ হওয়ার ডেট কিন্তু একদম কারেন্ট ডেট রয়েছে 23/7/2026, একদম দেখতে পাচ্ছ সাব ডিভিশনাল একদম স্ট্যাম্প মারা রয়েছে, একদম লেটেস্ট অফিসিয়ালি আপডেট কিন্তু রয়েছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল। এখানে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে তোমরা ফর্মটা কোথায় পাবে দেখতে পাচ্ছ, এখানে আবেদন করার জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে। মোড অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ এখানে বলা আছে অ্যাভেলেবেল ফর্ম দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল অ্যাট দেখতে পাচ্ছ এসডিও অফিস কোনটাই দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মগুলো এদের এই অফিস থেকে এসডিও অফিস থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, সেই ফর্মটা তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে ফিল করতে হবে, ঠিক আছে। যা যা ডকুমেন্টস রয়েছে যেমন এস প্রুফ থেকে শুরু করে রেসিডেন্সিয়াল প্রুফ এবং পাশাপাশি মাধ্যমিক সার্টিফিকেট, সিভিল ডিফেন্স ট্রেনিং সার্টিফিকেট, তো এই সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের এই নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে 14 আগস্ট 2026 এই সময়ের মধ্যে। তো এদের অফিসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পেয়ে যাবে, এক্ষুনি তোমরা যোগাযোগ করো এদের অফিসের অ্যাড্রেসে। এবং এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ওয়ান্স সাবমিটেড শ্যাল বি ট্রিটেড অ্যাট ফাইনাল, নো রিকোয়েস্ট ফর চেঞ্জিংস ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি এন্টারটেইনড আফটার সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ কি এখানে তোমরা যে ফর্মটা একবার সাবমিট হয়ে গেলে সেটা কিন্তু পুনরায় আবার রিসাবমিট করতে পারবে না, অর্থাৎ কোনো রকমের সেই ফর্মের চেঞ্জ বা কোনো রকমের আপডেট তোমরা কিন্তু করতে পারবে না, যেটা করবে সেটা ফাইনাল ভাবে তোমাদের কিন্তু জমাটা করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো অবশ্যই এদের এই অ্যাড্রেসে গিয়ে তোমরা ফর্মটা তুলে নাও এবং অবশ্যই দ্রুত জমা করে দেবে। 14 আগস্ট 2026 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে, এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করে দিতে হবে।
তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে এখানে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।